আজকে শুক্রবার ছিল, ছুটির দিন। তো আগে থেকেই পরিকল্পনা ছিল যে আজকে বাবার বাড়িতে যাব। আর সকালে উঠেই মা ফোন করে বলল যে তাড়াতাড়ি চলে এসো, তোমাদের জন্য সকালে রান্না করছি। শুনে তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম, কারণ সকালে রান্নাটাও করা লাগবে না। সেজন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইকেও চট করে রেডি হতে বললাম। এই যে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি। তো এই যে দেখুন, বেরিয়ে পড়লাম আমরা দুজন। তো এই যে সুন্দর একটা ব্রিজ, এটা কিন্তু ফ্লোটির ব্রিজ, এটার উপর দিয়েই যেতে হয় আমার বাপের বাড়িতে। তো আমরা দুজন এই যে যাচ্ছি, দেখুন এই যে গ্রামের রাস্তা। এই যে রাস্তাটা দেখছেন, এখানেই কিন্তু আমাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। এই সেই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গেলেই আমাদের মনে পড়ে যায় সেই দিনের কথা। আর এই যে চলে এসেছি কিন্তু আমার বাপের বাড়ির কাছাকাছি একদম। এই যে এর থেকে এই ইটের রাস্তাটা দিয়ে একটু দূরে গেলেই আমার বাপের বাড়ি। রাস্তাটা অনেক খারাপ ছিল। তো এই যে দেখুন, প্রায় চলেই এলাম। এসে দেখি মা বানাচ্ছে পিঠা। আমিও কয়েকটা গরম গরম পিঠা খেয়ে নিলাম। কে কে এই পিঠা খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু। এই যে মিষ্টি, কে কে এই মিষ্টিগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। কেমন এই যে ফ্রেন্ডস, তো দেখুন আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, আর নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি। বাবার বাড়িতে আসলে শুধু একটু টোটো করে বেড়ানো হয়, কোথায় কি আছে। আমার শ্বশুর বাড়িও কিন্তু গ্রামে, কিন্তু এরকম খাল নেই, এরকম সুন্দর কচুরিপানা নেই, নৌকা নেই। তো বাপের বাড়িতে আসলে এইসব নিয়ে একটু ঘুরে বেড়ানো হয়। দেখেছেন কি সুন্দর সুন্দর ফুল, দেখলেই তুলতে ইচ্ছা করে। তো এই জন্য আমরা দুইজন এসেছিলাম একটু নৌকায় ফুল তুলতে, আর নৌকা নিয়ে একটু ঘুরতে। তো দেখে নিন আমার বাপের বাড়ির চারিপাশে এই যে খাল, খালের চারিপাশে আছে বাড়ি। সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, একদম গ্রামের একটা ছোঁয়া আছে, খুব ভালো লাগে। সকাল সকাল এসেই কিন্তু শুরু করেছি নৌকা দিয়ে। কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্টস করবেন। আর দেখে নিন আজকের ব্লগে আপনারা সব কিছু দেখতে পারবেন, আমি বাপের বাড়ি এসে কি কি করলাম, শুক্রবারের প্ল্যানে, মানে শুক্রবার দিনটাই আমার কিভাবে কাটলো, সব কিছু দেখতে পারবেন। তো সাথেই থাকুন। তো এই যে আমি কিন্তু অনেক দিন নৌকা পাই না, তো আজকে শুধু নৌকা ঘুরে যাচ্ছিল। তো আপনাদের দাদাভাই প্রথমে আমাকে শিখালো, তারপর আবার আমি নৌকা পাওয়া শুরু করছি। দেখছেন আপনারা কি কি নৌকা বাইতে পারেন অবশ্যই কমেন্টস করবেন। আর নৌকায় চড়তে তো অনেক ভালো লাগে। সামনে কিন্তু অনেক কচুরিপানার ফুল আছে, সেগুলোও দেখাবো, ঠিক আছে, জাস্ট ওয়েট। দেখাতে দেখাতে আমার জামাটাও ভিজে যায়। চারিদিকে কত ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আসলে এটা দেখতেও খুব ভালো লাগে যে এরকম খালের মাঝখানে কচুরিপানার সুন্দর ফুল। এই যে রাস্তাঘাট দেখছেন চারপাশে কিন্তু পুরো জলে ডোবা ছিল। এই কয়েকদিন হলো যে জলটা সরে গেছে। আগে তো আমরা রাস্তার উপর দিয়েই নৌকা চালাইতাম, ঠিক আছে। এখন জলটা সরে গেছে বলে রাস্তাগুলো একটু জেগে উঠেছে। গ্রামের মানুষগুলো একটু স্বস্তি ফিরে পেলো বলেন। তো কেমন লাগতেছে আমার বাপের বাড়ি গ্রাম অবশ্যই জানাবেন।